এবার বাংলার যাদবপুরের দিকে নজর রাখবো, কারণ গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয় নিয়ে একটা অভিযোগ এবং প্রশ্ন উঠে আসছে। এবং আজকে এই বিষয়কে কেন্দ্র করে এই মৃত্যুর ঘটনাতে আরজি করের প্রসঙ্গ টানলেন আজ কংগ্রেস নেতা মিল্টন রশিদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর জন্য বাংলার সরকারের সমালোচনা করতেও ছাড়েননি এই কংগ্রেস নেতা মিল্টন রশিদ। কি বললেন শোনাবো। আরজি করের অভয়ার ঘটনার পরেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো জ্ঞান গরিমা হচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সিঙ্গুরে অভয়া হয়ে গেল, কৃষ্ণনগরে আরেকটা অভয়া হয়ে গেল, আজকে দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরেকটা বোন অভয়ার মতো হয়ে গেল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এর তীব্র নিন্দা করছি যে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত তারা রক্ষা করতে পারছে না। আপনারা শুনলেন কংগ্রেস নেতার অভিযোগ এবং তিনি যথারীতি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন বাংলার সরকারকে, কেননা গত বছর আরজি করের ঘটনা, তারপর সেই ঘটনার এখনো পর্যন্ত সমাধান না হলেও সেখানে পুনরায় যেন একই ছবি ধরা পড়ছে, ছাত্রীর মৃত্যু, তাও আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাহলে কোথায় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কিংবা সিসিটিভি ফুটেজ? এখনো পর্যন্ত কেন অধরা রয়েছে? অভিযুক্তরা জানিয়ে কিন্তু আজকে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাতেও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তবে এখন দেখার বিষয়, আগামী দিনে এই রকম ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বাংলার সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।